ফুটবল বিশ্বে নতুন শক্তির উত্থান হয়েছে মরক্কোর, কিন্তু বিশ্বমঞ্চে বারবার ফরাসি জালে আটকা পড়েছে মরক্কানরা। কাতার বিশ্বকাপে এমবাপ্পেদের কাছে সেমিতে আটকানোর পর এবার থামল কোয়ার্টারে। মাঠে প্রতিশোধের আগুন থাকলেও শেষমেশ হার নিয়ে ছাড়তে হয় স্টেডিয়াম। 2-0 গোলে হারের পর ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন মরক্কান কোচ মোহাম্মদ ওয়াহাবি। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার দাবি এটি হ্যান্ডবল ছিল। ম্যাচের 60 মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়া রাবিওর হাতে বল লেগেছে বলে মনে করেন মরক্কান ফুটবলাররা। সঙ্গে সঙ্গে কয়েকজন ফুটবলার হ্যান্ডবলের আবেদন জানান রেফারির কাছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোতা আমলে নেননি। এরপরেই কয়েক সেকেন্ডের ব্যবধানে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এই ফরাসি স্ট্রাইকার তখন ডেডলক ভাঙতে না পারলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। মরক্কান কোচের মতে ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে ভিএআরে যেতেই পারতেন রেফারি। কয়েকজন খেলোয়াড় থেমে গিয়েছিল কারণ সেখানে হ্যান্ডবল হয়েছিল। নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল। আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কিনা, আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে গোলটি হয়। ম্যাচ শেষে হ্যান্ডবল নিয়ে যখন কোচ প্রশ্ন তুলেছেন, তখন রেফারিং বিশ্লেষকদের মতে সঠিক সিদ্ধান্ত ছিল। বিশ্লেষক হুয়ান গুজম্যানের মতে দুটি কারণে রেফারির সিদ্ধান্ত মরক্কোর পক্ষে যায়নি। প্রথমত, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে কোনো সরাসরি সংযোগ ছিল না। আর তার দ্বিতীয় যুক্তিটি হলো বলের দখলে ছিল অ্যাটলাস লায়ন্সদের কাছে। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো হ্যান্ডবল সরাসরি গোল বা তাৎক্ষণিক গোলের সুযোগ তৈরি করলেও কেবল ভিএআর হস্তক্ষেপ করতে পারে। তাই তো বলা যায় মরক্কোর উপর অবিচার হয়েছে, সেটা বলা যাচ্ছে না। জিহাদ আল হাসান, সময় সংবাদ।